সাইবার নিরাপত্তা। বর্তমান সময়ে বেশ আলোচিত একটি বিষয়। বর্তমান বিশ্বে প্রায় 60 কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যার মধ্যে বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা 7 কোটি, যার মধ্য থেকে প্রতিনিয়ত আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে। তাহলে কথা হচ্ছে, আমাদের সাইবার নিরাপত্তা কোথায়? বর্তমানে সাইবার দুনিয়া ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যার কারণে সাইবার জগতের নিরাপত্তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আমাদের সর্বোচ্চ সতর্কতাই পারে আমাদের এই সাইবার জগতের নিরাপত্তার ঝুঁকি কমাতে। প্রিয় দর্শক, আজ আমরা সাইবার জগতে আমাদের নিরাপত্তা এবং হুমকি সমূহ নিয়ে আলোচনা করব। এরই সাথে সমসাময়িক কিছু সাইবার ক্রাইম আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অনুরোধ করব ফেসবুক পেজ ফলো করে দেওয়ার জন্য। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন শুরু করি। সাইবার দুনিয়াতে একটি বিখ্যাত উক্তি আছে, দেয়ার ইজ নো প্লেস লাইক 127.0.0.1, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় 127.0.0.1 এর মতো কোনো স্থান সাইবার দুনিয়াতে নেই। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এটা কি? এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা কম্পিউটারের নিজস্ব ঠিকানা। আমরা চাইলে এটাকে কম্পিউটারের বাড়িও বলতে পারি। এখন এটাকে আমরা আর একটু সহজভাবে বুঝি। আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাছে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান কোনটি, আপনার উত্তর কী আসতে পারে? হ্যাঁ, আপনারা হয়তো বলবেন আমাদের কাছে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে আমাদের বাড়ি। নিজের বাড়িকে আমরা সবচেয়ে নিরাপদ মনে করি, তেমনি কম্পিউটারের কাছে সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার বাড়ি, অর্থাৎ আইপি অ্যাড্রেস, যেটা আমরা পূর্বে বললাম। কিন্তু মজার বিষয় হলো, ইন্টারনেটে নিরাপত্তা বলে কিছুই নেই। তবে আমাদের ইন্টারনেট ব্যবহারের সচেতনতা ও সাবধানতাই পারে সাইবার দুনিয়ায় আমাদের অনেকটা নিরাপদ রাখতে। সাইবার হামলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বছর বলা হয় 2025 সালকে। বিশ্বব্যাপী সাইবার হামলার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বছর ছিল 2025। এই বছরে সরকারি, কর্পোরেট প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সব ক্ষেত্রেই ব্যাপক সাইবার হামলা ও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার একাধিক সাইবার হামলার শিকার হয় চীনা হ্যাকারদের দ্বারা। এরপর মার্কিন ট্রেজারি বিভাগে হামলার পর তাদের পারমাণবিক নিরাপত্তা সম্পর্কিত সিস্টেম সহ বিভিন্ন সরকারি সংস্থার নেটওয়ার্ক ভেঙে পড়েছে। তাছাড়াও রাশিয়ার সংশ্লিষ্ট হ্যাকাররা মার্কিন আদালতের গোপন নথিও চুরি করেছে। যুক্তরাজ্যে একের পর এক সাইবার হামলায় খুচরা ব্যবসা খাত ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের উপর সাইবার হামলার ফলে কয়েক মাস পর্যন্ত তাদের উৎপাদন বন্ধ ছিল। এতে তাদের অর্থনীতিতে এক বড় ধরনের ধাক্কা লাগে। এরপর সরকার প্রায় 150 কোটি পাউন্ড তাদেরকে সহায়তা দেয়। তাছাড়াও দক্ষিণ কোরিয়ায় প্রায় প্রতি মাসে বড় ধরনের সাইবার হামলা করছে। দেশটির বৃহত্তম টেক কোম্পানি ও ই কমার্স জায়ান্ট কুফাংয়ের উপর হামলায় কোটি কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। আমাদের বাংলাদেশেও 2025 সালে অনেক সাইবার অ্যাটাক হয়েছে। 2025-এ বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক হয়েছে। এরপর বাংলাদেশের অন্যতম শীর্ষ ইথিক্যাল হ্যাকারদের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। এরপর ভারতীয় হ্যাকার গোষ্ঠী বাংলাদেশের অনেকগুলো ওয়েবসাইট আক্রমণ করেছে। তাছাড়াও কিছুদিন আগে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। এবার আসুন আমরা আলোচনা করব সাইবার জগতে আমাদের হুমকিসমূহ। তবে এখানে আমি 4টি টপিক উল্লেখ করব। নাম্বার 1, ম্যালওয়্যার। নাম্বার 2, র্যানসমওয়্যার। নাম্বার 3, ফিশিং। নাম্বার 4, আইডেন্টিটি থেফট। এবার আসুন ম্যালওয়্যার কি। ম্যালওয়্যার এর পুনরূপ হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার, যার নাম থেকে বোঝা যায় যে এটা এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইলের স্বাভাবিক কাজকে বাধাগ্রস্ত করে। গোপন তথ্য চুরি বা কম্পিউটার নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশ এর মতো ভয়ঙ্কর কাজ ম্যালওয়্যার ব্যবহার করে করা হয়। নাম্বার 2, র্যানসমওয়্যার।
র্যানসমওয়্যার হচ্ছে এক ধরনের ম্যালওয়্যার যা কম্পিউটারে আক্রমণ করে হার্ড ড্রাইভের সমস্ত তথ্যকে এনক্রিপ্ট করে দেয়। এনক্রিপশন কি শুধুমাত্র হ্যাকারদের কাছেই থাকে? হ্যাকার নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ডিক্রিপশন কি কম্পিউটার ব্যবহারকারীকে দিয়ে দেয়। এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এনক্রিপশন এবং ডিক্রিপশন কি। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এই দুইটা সংজ্ঞায়িত করলাম। এনক্রিপশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সাধারণ তথ্যকে একটি কোডেড ফরম্যাটে রূপান্তরিত করা হয় যা অনুমোদিত ব্যবহারকারীর জন্য পড়া যায় না। আর ডিক্রিপশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এনক্রিপ্ট করা তথ্যকে মূল তথ্যে রূপান্তরিত করা হয় যাতে এটি পড়া যায়। নাম্বার 3, ফিশিং। ফিশিং হচ্ছে এক ধরনের প্রতারণা। বাস্তব জগতে যেমন একজন মানুষ অন্যজনের সাথে প্রতারণা করে, ঠিক তেমনই ভার্চুয়াল জগতেও প্রচুর পরিমাণ প্রতারণার ঘটনা ঘটে থাকে। ভার্চুয়াল জগতে এই প্রতারণাগুলিকে বলা হয় ফিশিং। মাছ ধরার জন্য আমরা যেমন বড়শি ফেলি, তেমনইভাবে অনলাইনে তথ্য চুরি করতে বিভিন্ন ধরনের ফাঁদ তৈরি করা হয়। ফিশিংয়ের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়, যেমন ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি। নাম্বার 4, আইডেন্টিটি থ্রেট। আইডেন্টিটি থ্রেট হচ্ছে ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতির মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, জন্ম তারিখ ইত্যাদি তথ্য চুরি করা। এই তথ্য কাজে লাগিয়ে কোনো ব্যবহারকারীর ছদ্মবেশ ধারণ করে হ্যাকার অর্থ হাতিয়ে নেয়। ভাবতে পারেন এটি কতটি ভয়ঙ্কর। যেখানে চুরি করবে হ্যাকার, কিন্তু নাম পড়বে আপনার। আগেই বলেছি, সাইবার জগতে নিরাপত্তা বলে কিছুই নেই, তবে আমাদের সচেতনতাই পারে সাইবার হামলা থেকে আমাদের নিরাপদ রাখতে। চলুন এখন জেনে নিই সাইবার জগতে সবচেয়ে নিরাপদ থাকার জন্য আমাদের করণীয়গুলো কী কী। নাম্বার 1, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা। যে কোনো অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অর্থনৈতিক লেনদেন সাইটে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা খুবই জরুরি। পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটি যেন একদম ছোট না হয়। পাসওয়ার্ডটি 8 থেকে 14টি অক্ষর হলেই ভালো হয়, তবে নাম্বার, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং বিশেষ চিহ্ন ব্যবহার করে আপনি পারেন আপনার পাসওয়ার্ডকে আরও শক্তিশালী করতে। আপনার ব্যবহৃত একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টের জন্য ব্যবহার, পাসওয়ার্ডে নিজের নাম ব্যবহার, জন্ম তারিখ ব্যবহার পাসওয়ার্ডকে অনেক দুর্বল করে দেয়। তাই এগুলো আমাদের পরিহার করা উচিত। এবং কি অনেকে আছে শুধু একটা নাম্বার ব্যবহার করে, এই পাসওয়ার্ড অনেক দুর্বল, হ্যাকার চাইলেই এটি খুব সহজে ভেঙে ফেলতে পারে। তাই অবশ্যই পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। নাম্বার 2, সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম আপডেট রাখা। নিয়মিত আমাদের কম্পিউটার, মোবাইল সহ সকল ডিভাইসের সফটওয়্যার আপডেট রাখা গুরুত্বপূর্ণ। হ্যাকাররা প্রতিনিয়ত চেষ্টা করে সফটওয়্যারের নতুন নতুন দুর্বলতা খুঁজে বের করার জন্য, কিন্তু সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো সেই দুর্বলতা খুঁজে বের করে প্রতিনিয়ত সিস্টেম আপডেট রাখে। এতে হ্যাকিংয়ের ঝুঁকি কম থাকে। তাই আমাদের উচিত আমাদের মোবাইল, কম্পিউটারে ব্যবহৃত সকল সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট রাখা। নাম্বার 3, পাবলিক ওয়াইফাই ব্যবহারের সতর্কতা অবলম্বন। পাবলিক ওয়াইফাইয়ের সিকিউরিটি ব্যবস্থা অত্যন্ত দুর্বল থাকে, ফলে খুব সহজে হ্যাকার পাবলিক ওয়াইফাই ব্যবহারকারী কোনো ব্যক্তির ডিভাইস হ্যাক করে ফেলতে পারে। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্য যেমন ইমেল, পাসওয়ার্ড বা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। তাই আমাদের উচিত পাবলিক নেটওয়ার্ক ব্যবহারের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা। নাম্বার 4, সন্দেহবাচক ইমেল ও লিঙ্ক পরিহার করা। যদি কোনো অজানা ব্যক্তি থেকে সন্দেহবাচক কোনো ইমেল আসে, তবে তা যাচাই বাছাই ছাড়া খোলা উচিত নয়। এছাড়াও ভুয়া ইমেল অ্যাড্রেস যেমন ফেসবুক ডাবল ওর জায়গায় একটা শূন্য দিয়ে দিতে পারে, কিন্তু এতে আপনার কাছে মনে হবে যে আসলে এটা ফেসবুকে দিয়েছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও আমাদের মোবাইলে প্রতিনিয়ত অ্যাড আসে, অনেক লোভনীয় অ্যাডগুলো আসে, তো আমি বলবো অবশ্যই লোভনীয় অ্যাডগুলো পরিহার করা। এতে আশা করি আমরা অনেকটা নিরাপদ থাকব। নাম্বার 5, অ্যান্টিভাইরাস ব্যবহার করা। অনেক সময় আমাদের অজান্তেই অনেক ভাইরাস ও ম্যালওয়্যার আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনে ঢুকে যেতে পারে।
অ্যান্টিভাইরাস এই সমস্ত অযাচিত কোনো ভাইরাস বা ম্যালওয়্যার মোবাইল বা কম্পিউটারে ঢুকে পড়া রোধ করে। এছাড়াও ফিশিং থেকে বাঁচতে অ্যান্টিভাইরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের উচিত অ্যান্টিভাইরাস ও অ্যান্টিম্যালওয়্যার ব্যবহার করা। এতে আমাদের ডিভাইস অনেকটা নিরাপদ থাকবে। ইন্টারনেট ব্যবহারে আমাদের অধিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে যেভাবে অনলাইন ভিত্তিক মানুষের নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, এতে করে সাইবার নিরাপত্তা অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। আমরা যদি সচেতন না হই, আমরা এই সাইবার অ্যাটাকিংয়ের শিকার হতে পারি। তাই আমাদের নিজেদের সতর্কতার পাশাপাশি আমাদের সামাজিক সতর্কতাও বৃদ্ধি করতে হবে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার বন্ধুদের সতর্ক করতে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।